কেন ইবলিস শয়তান আজও পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিস শয়তান যদি মুসা নবীর খবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা হযরত মুসা আলাইহিস সালামের কবর মোবারক মানুষের চোখের আড়ালে আছে? খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইসলামের ইতিহাসে হযরত মুসা আলাইহিস সালাম সকল নবী রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের মহত্বের কথা কোরআন মাজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদের ৩০ পারার মধ্যে ২৮টি পারাতেই মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। ৩৬টি সূরায় তার নাম মোট ১২০ বার এসেছে। নবী রাসূলদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি সংখ্যক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কোরআনে হযরত মুসা আলাইহিস সালামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারের অনেক অবদান শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলের কিছু আয়াতে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। বাইবেলে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের সামনে অন্য সব নবীর উম্মতদেরকে কম নিয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওই জায়গা দেখিয়েছিলেন যেই জায়গা তার পূর্বের নবী রাসূলদেরও জায়গা ছিল, যেখানে তাদের উম্মতরা বিস্তৃত ছিল। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি। খ্রিস্টান মাযহাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হযরত মুসা আলাইহিস সালামের কবর এখনো খুঁজছে। এটি আসলে বাইবেলের নিউ স্টেটমেন্টের কিতাব, যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত। সেখানে এইটি বলা হয়েছে, কিন্তু ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের লাশকে নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি, কিন্তু এটা বলেছিলেন যে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কিন্তু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না। অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত, কারণ এই আয়াতেই আল্লাহ তাআলা এবং ইবলিসের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে। আর এক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিস হযরত মুসা আলাইহিস সালামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেইজ্জতি করতে পারে। খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহিস সালাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কওমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন। আর এভাবেই আল্লাহ তাআলা তার থেকে তার সকল মুজিজা ফিরিয়ে নিয়েছেন এবং তার জীবন কেড়ে নিয়েছেন। আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েলের কওমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে। আর এই কারণে শয়তান আজও হযরত মুসা আলাইহিস সালামের লাশের সন্ধানে রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এইভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে। আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে। এই কারণেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কবরের ঠিকানা এখনো পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামের ইতিহাসে কোথাও হযরত মুসা আলাইহিস সালামের রওজা মুবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনো পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাইহিস সালামের কবর পাওয়া যায়। যেমন বুখারী শরীফে বর্ণনা রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার কাছে এলেন তিনি তার চোখে চড় মারলেন। তখন
ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার হাত একটি গরুর পিঠে রাখে। তার হাতে যতগুলো পশম উঠবে তার প্রতিটি পশমের বদলে তাকে এক একটি করে বছর আয়ু দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তারপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই মৃত্যু হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় বাইতুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি নিবেদন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে মুসা আলাইহিস সালাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু মুকাদ্দেসের কাছে দেওয়া হয়, যেখানে তিনি হিজরত করে ফিরে এসেছিলেন। তিনি নিজের কওমকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়, কিন্তু তাকদীর এমনটা হতে দেয়নি। সে একটি পাথর ছুঁড়ে মারলে যতটুকু দূরে যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম। আরো একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হযরত মুসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহর একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। হযরত মুসা আলাইহিস সালাম ঠিক তাই করলেন এবং সেই কবরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেশতাগণ তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন।